এক সময়ের কথা। হিমবনের পাশে এক ছিল ঘন সবুজ বন, নাম শ্যামলবন। এই বনে বাস করত এক চালাক শিয়াল। তার নাম ছিল ঘুরুনা। বনে তার বেশ দুর্নাম ছিল। সে খুবই ধূর্ত, ভয়ানক আর চতুর। ছোট প্রাণীরা সব তাকে ভয় পেত, বিশেষ করে খরগোশ, মুরগি আর হাঁসেরা। শাল্যবনের পাশেই ছিল চন্দ্রপুর গ্রাম। সেখানে এক চাষা নিজের বাড়ির পাশে একটা মুরগির খোয়ার বানিয়েছিল। সেই খোয়ারে বাস করত মুরগির দল। তাদের নেতা ছিল একজন সাহসী ও বুদ্ধিমান মুরগি, তার নাম ঝিলিক। একদিন গভীর রাতে রুনা খুব ক্ষুধার্ত হয়ে গ্রামে চলে এলো। বাতাসে মুরগির গন্ধ পেয়ে সে ভাবলো, আজ একটা মোটা মুরগি খেলে অন্তত 3 দিন আর খাবারের চিন্তা নেই। সে ধীরে ধীরে খোয়ারের কাছে এলো, কিন্তু খোয়ারটা ভালো করে ঘেরা, লোকজন জেগেছিল, তবে আশেপাশে কুকুরও ছিল। রুনা তখন ভাবলো, এভাবে ঢুকতে গেলে ধরা পড়ে যাব, চালাকি ছাড়া কাজ হবে না। সে মাটির উপর বসে গেল, খাকারে দিয়ে বলল, ও মুরগি বোনেরা, বাইরে এসো, আমি সুখবর এনেছি। মুরগি ঝিলিক জানালো, সুখবর? তুমি শিয়াল হয়ে সুখবর আনো, কী ব্যাপার? রুনা বলল, রাজ্যে নতুন আইন হয়েছে। এখন থেকে সব পশু পাখি ভাই ভাই, কেউ কাকে আর খাবে না। আমি একজন তোমাদের বন্ধু, এসো, বেড়া থেকে বেরিয়ে এসো, আমরা একসাথে নাচবো গাইব। মুরগিরা একটু কৌতূহল হলেও ঝিলিকের মনে সন্দেহ হলো। সে ঘুরুনার চোখে ক্ষুধার জলজলে আগুন দেখতে পেল। ঝিলিক কিছু না বুঝিয়ে বলল, তাই নাকি? দারুণ খবর। তাহলে তুমি একটু দাঁড়াও, আমার কুকুর ভাইদেরও খবর দিই, তারা আসুক সবাই। ঘুরুনার মুখ শুকিয়ে গেল। সে বলল, না না, কুকুরদের আনো কেন? ওদের দাঁত বেশি ধারালো, আমি পরে আসি। এই বলে সে লেজ গুটিয়ে দৌড়ে বনের ভেতরে পালালো। মুরগিরা হেসে উঠল। ঝিলিক তখন বাকি মুরগিদের বলল, দেখলে, চালাক শিয়ালেও বোকা হয় যদি আমরা এক থাকি আর মাথা ঠান্ডা রাখি। রুনা আর কখনো চন্দ্রপুরের দিকে ফিরে তাকায়নি।